সেই মুহূর্তটা আমার এখনো মনে আছে, যখন এখানে বাবুকে মাথায় পিস্তল ধরে নিয়ে যাচ্ছিল। আমরা এখানে ফুটপথে একটা সভা করছিলাম, পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল। প্রেস ক্লাবের ভেতরে সহজে পুলিশ ঢুকতো না, কিন্তু সেদিন টিভি ঢুকে একদিকে আমার বুক থেকে রাজীবকে ছিনিয়ে নিয়ে গেল, পেছনে বাবুকে রাজকে ছিনিয়ে নিয়ে গেল, অন্যদিকে বাবুকে পিস্তল ধরিয়ে নিয়ে গেল। এরকম অসংখ্য ঘটনা আছে। আমাদের নেতা কর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে। আমি সেই জন্য গত পরশু একটা সভায় বলেছিলাম, গতকালই বোধহয়, যে আমাদের ছেলেদের ধরে নিয়ে গেছে, আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃত্বের বাদ দেয়নি। নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, পা দড়িতে বেঁধে ঝুলিয়ে পিটিয়েছে, পায়ে নখ খুলে নিয়েছে, হাতের নখ খুলে নিয়েছে, কিন্তু আমাদের ছেলেরা কেউ আত্মসমর্পণ করেনি, কেউ মুচলেখা দেয় নাই। বাবু হচ্ছে সেই জাতের নেতা যিনি তার কর্মীদেরকে সেইভাবে তৈরি করেছিলেন এবং নিজেও আত্মসমর্পণ করার মতো নেতা ছিলেন না। ওনার বাবুর সম্পর্কে আমাদের সকলের একটু ভাবা উচিত। বাবুর মতো নেতা কর্মী বিএনপিতে খুব দরকার। আজকে চতুর্দিকে যখন তাকাই তখন বাবুর অ্যাবসেন্স আরো ফিল করি, যে এই ধরনের নেতা কর্মী আমাদের দরকার, যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশ, দল এবং মানুষের কথা চিন্তা করেছে। বাবু সেই জাতীয় একজন নেতা যার মৃত্যুর সময় তার মাথা গোঁজার ঠাঁইটাও ছিল না তার পরিবারের। বাবু সেই জাতীয় নেতা, তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। বাবু সেই জাতীয় নেতা, তার সন্তানদের কিভাবে ভবিষ্যতে লেখাপড়া এগুবে তার স্ত্রী সেটা জানতো না। এটা হচ্ছে বাস্তবতা। এইসব নেতা, এইসব মানুষদেরকে আমাদের অনেক অনেক বেশি করে মনে রাখা উচিত। আমরা আজকাল চারদিকে যা দেখতে পাই, আমি কয়েকদিন আগে গতকালই বোধহয় বলেছি, এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বলাও হচ্ছে যে আমি বেদনায় নীল হয়ে যাই, এটা নিয়ে বেশ বিরূপ মন্তব্য করা হয়েছে, কিন্তু বাস্তবতা তাই। আমরা যারা রাজনীতি করতে এসেছিলাম একটা পরিবর্তনের জন্য, আমাদেরকে অনেকে খোঁটা দিয়ে কথা বলেন যে আমরা সংস্কার চাই না। সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটা আমাদের দিয়ে। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক দিবসের মতো বাকশাল করে দিয়েছিলেন, তাই না? তো সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে? কে বলেন? জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে। তিনি রাজনৈতিকভাবে এই বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, জিয়াউর রহমান শুরু করলেন নতুন সংস্কারের মধ্য দিয়ে। এটা ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতির ধারণা থেকে তিনি তাকে নিয়ে আসলেন মুক্ত বাজার অর্থনীতির ধারণায়, এবং সেটা করে 3-3.5 বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা বদলে গেল। যে নিক্সন বলেছিলেন যে বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, সেই আমেরিকা বলল যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে বারবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে
পার্লামেন্টারি গভর্নমেন্টে নিয়ে গেলেন। 9 বছরে যে যারা বসে আছেন তারা দেশনেত্রীর সঙ্গে লড়াই করেছেন, রাস্তায় জেল কেটেছেন একইভাবে স্বৈরাচারকে দূর করার জন্য। তিনি কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে যখন উনি দেখলেন পরে যে এটা মানলে দেশের উপকার হবে, গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে, ভিত্তি পাবে, তখন তিনি সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটাকে সন্নিবেশিত করলেন পার্লামেন্টে, যার ফলে 3টে ইলেকশন হয়েছে, যে ইলেকশনগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, মানুষ তার ভোটের অধিকারটাকে নিশ্চিত করেছে।